সব বাবা পাগল হতে পারে, কিন্তু সন্তানের কাছে সে পাগল নয়। সন্তানকে কখনো কুপরামর্শ দিবে না, সন্তানকে কখনো খারাপ পরামর্শ দিবে না। ওই সন্তানকে মা যেভাবে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়াতে এটা পুরুষের পক্ষে কখনো সম্ভব নয়। আজকে আমরা ওই মায়ের সাথে খারাপ আচরণ করি না? যদি লোকমান আলাইহিস সালাম যে উপদেশগুলো সন্তানকে দিয়েছেন, সেই উপদেশগুলো যদি মধ্যে আমরা বাস্তবায়ন করতাম, তাহলে আজকের সমাজের সন্তানগুলো মা বাবার অবাধ্য হতো না, সন্তানগুলো খারাপ কাজের দিকে ধাবিত হতো না। রাতে মা ঘুম যায় না, আদরের ছেলেটা এখনো বাইরে, কখন ছেলে ঘরের ভিতরে আসবে? মা একবার ঘরে যায়, একবার বাইরে এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। হায়রে, দেশের পরিস্থিতি ভালো না, চতুর্দিকে হত্যা রাহাজানি চলতেছে, যার সাথে যার মিলতেছে না তাকে হত্যা করে ফেলানো হচ্ছে। আদরের সন্তানকে সুদের বিরুদ্ধে কথা বললে সন্তানকে হত্যা করে। আপনি যদি মদের বিরুদ্ধে কথা বলেন, জেনার বিরুদ্ধে কথা বলেন, যাদের বিরুদ্ধে কথা বলতেছেন তারা রাতের আধারে আপনাকে হত্যা করে। ওই মা কিন্তু আপনার জন্য পথ বসে থেকে বই থাকে, মা পথে বসে থাকে কখন সন্তানটা ঘরে আসবে। কিন্তু যাদের মা নাই তারা বুঝে মার ব্যথা কতটা বেশি। আমি এখন বুঝতেছি, আজকে 5টা মাস আমার মা আমাদের থেকে বিদায় নিয়েছে। ঘরে গেলে মায়ের ডাক শুনি না। যেইখান থেকে আসতাম আগে মায়ের কাছে যেতাম, সর্বপ্রথম গিয়ে মায়ের মুখটা দেখলে দুনিয়ার যত ক্লান্তি আছে, যত পেরেশানি ছিল যেন ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু আজকে সেই মা নাই। মায়ের অভাবটা তারাই বুঝে যাদের মা নাই, আর ওই ব্যক্তি বুঝে না যাদের মা জীবিত আছে। এই যে শীতকাল, অধিকাংশ সন্তান তার মায়াকে সঠিকভাবে দেখভাল করে না, মায়ের খোঁজ নেয় না। স্ত্রীর কথা মতো অনেক সময় মাকে ঘর থেকে বের করে দেয়, অনেক সময় খাবার দেয় না। আমি আলোচনা শুরুর আগে একজন সাহাবীর ঘটনা বলে আলোচনা শুরু করব। সাহাবীর নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে মুসলমান গ্রহণ করার পরে যাকাত দিয়েছে, দান করেছে, সদকা করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, রাসূলের সাথে হজ করেছে। কিন্তু যখন আলকামা অসুস্থ হয়ে গেল, কথাটা একটু বুঝবেন, এই হাদিসের আলোকে আজকে কথা বলবো। লোকমান আলাইহিস সালামের কথাটা সন্তানকে যে উপদেশ দিলেন, আলকামা বয়ে বিদ্ধ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। আলকামার স্ত্রী খবর পাঠালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, খবর পাঠালো, গো নবী, আপনার সাহাবী আলকামার অবস্থা বেশি ভালো না, আলকামাকে আপনি এসে একটু কালেমা পড়িয়ে দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ও আমার সাহাবীরা, যাও আলকামার পাশে গিয়ে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 3 জন সাহাবী জলিলুল কদর সাহাবী চলে গেল, গিয়ে আলকামার পাশে বসা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয় না। অথচ রাসূলের সাথে যুদ্ধ ছিল, দান সদকা করেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, মুখ দিয়ে কালিমা বাহির হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল, ও ভাই বেলাল, যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবরটা দাও।
বলো গিয়ে তার সাহাবী আলকামা, মুখ দিয়ে কালেমা বাইর হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে সব বললেন। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার স্ত্রীকে ডাক দিলেন, বললেন, আলকামার কি বাপ মা বেঁচে আছে? বলছে বাপ নাই, মা বেঁচে আছে। মনে রাখবেন, এই আলোচনা দিয়ে আমি আজকের আলোচনা করব, এই হাদিসটা দিয়ে। বলছে তার মা বেঁচে আছে। বলছে তার মাকে নিয়ে আসো। যদি তার মা, বলছে তার মা অসুস্থ, জীর্ণ শীর্ণ। রাসূল বলছে যদি তার মা আমার কাছে আসতে পারে আসবে, আর যদি না পারে আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ। আলকামার মায়ের কাছে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলছে যাওয়ার জন্য। আলকামার মা তাড়াতাড়ি চলে গেল, গিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আলকামার মাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আলকামার মা, আলকামা কেমন মানুষ ছিল? মা উত্তরে দিচ্ছে, আলকামা সবচেয়ে ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, আপনার পিছনে সব কিছু বাস্তবায়ন করতো। তখন আমার রাসূল বলছে, বুঝলাম। ও আলকামার মা, তুমি একটা কথা বলো, আলকামার মুখ দিয়ে কেন কালিমা বাইর হচ্ছে না? আলকামা কি তোমার সাথে খারাপ আচরণ করতো? কাকে জিজ্ঞেস করছে? মাকে। আলকামার মা উত্তর দিল, আলকামা আমার সাথে সব সময় ভালো আচরণ করত, তবে আমি একটা বিষয় তার উপরে মনে কষ্ট। কয়টা? একটা। বিষয়টা কি? বলছে আলকামা সব সময় তার স্ত্রীর কথা শুনতো, স্ত্রীর কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করতো। নাউজুবিল্লাহ। আলকামার স্ত্রীর অধীন আমাকে করে দিয়েছে, ওই বিষয়টার কারণে আমি আলকামার উপর রাগ। কয়টা বিষয়ের উপরে রাগ? একটা। এই একটা বিষয়ের কারণে আলকামার মুখ দিয়ে কালিমা বাইর হয় না, অথচ রাসূলের পিছনেই নামাজ পড়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও। বলছে না, ক্ষমা করব না। বলছে তুমি যদি ক্ষমা না করো তাহলে তো আলকামার মুখ দিয়ে কালিমা বাইর হবে না। মা বলছে ক্ষমা করব না। মা বলছে ক্ষমা করব না। কয়টা কারণ ছিল? একটা কারণ। কারণটা কি? মনে কষ্ট। কি কারণে দিত? বইয়ের কথা শুনে মাকে কোনের কষ্ট দিত। আলকামার মাকে সামনে বসাই রাসূল বলল, আমার সাহাবীরা যাও, শুকনা কাঠ নিয়ে আসো, আগুন লাগিয়ে দাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। যখন আগুনের কুনকুনি করা হলো, আগুন দিল। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, 10 মাস 10 দিন আমি আলকামাকে গর্ভে ধারণ করেছি। 10 মাস 10 দিন আমি আলকামাকে গর্ভে ধারণ করেছি। আমি অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছি। আমার সামনে আমার আলকামাকে আগুনে ফেলাবেন না। সুবহানাল্লাহ। মা কেমন দেখেন, একটা মনে কষ্ট দিয়েছে যখন বলছে তার সন্তানটাকে আগুনে নিক্ষেপ করে দিবে। মা সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আলকামার মা সাথে সাথে ক্ষমা করে দিয়েছে। আলকামার মুখে দিয়ে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে মানুষ তার মাকে কষ্ট দেয় আমার বুঝে আসে না। কত মানুষকে দেখেছি মাকে কষ্ট দিতে, চোখের সামনে দেখেছি মাকে অকাত্য ভাষায় গালিগালাজ করতে। কত মানুষকে দেখেছি বইয়ের কথা শুনে মাকে ঘর থেকে বেহির করে দিয়েছে। কত সন্তানকে দেখেছি শাশুড়িকে যত মহব্বত করে মাকে তার একটুও মহব্বত করে না। আছেন এরকম? কত সন্তানকে দেখেছি শ্বশুরকে মহব্বত করে কিন্তু নিজের আপন বাপকে মহব্বত করে না। এমনও হতভাগা ছেলে আসেনি? এরকম ছেলে আসেনি আমাদের মাঝে? আপনি এবারে দেখেন আমার আল্লাহ তাআলা কি বলতেছেন, মা কেমন কষ্ট ধারণ করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন,
ووصينا الإنسان بوالديه حملته আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মায়ের সাথে সবচেয়ে উত্তম ব্যবহার তোমাকে করতে হবে। কোন ব্যবহার? উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার করতে হবে। কেন করবেন আপনি উত্তম ব্যবহার মায়ের সাথে? হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। কে গর্ভধারণ করেছে? মা। এই যে ঠান্ডা পড়ে, যাদের বাচ্চা ছোট আছে তারাই বুঝবে মায়ের কষ্টটা কেমন। এই যে রাতের বেলায় শীতকালে সন্তান এক পাশে প্রস্রাব করে দেয়, সন্তানটাকে আরেক পাশে নিয়ে শোয়, মা যায় ভিজা জায়গার মধ্যে, প্রস্রাবের জায়গার মধ্যে ঘুমায়। ঘুমায় না? ঘুমায়। আবার সন্তান ওই জায়গায় প্রস্রাব করে দেয়। মা সন্তানকে নিজের জায়গার মধ্যে আনি রাখে, ওইখানে প্রস্রাব করে দেওয়ার পরেও মা তার বুকের উপরে সন্তানকে রাখে, তারপরে সন্তানকে ঠান্ডার মধ্যে রাখে না। এমন মায়ের সাথে কেমনে তুমি খারাপ আচরণ করো বুঝে আসে? তুমি হয়তো মনে করতেছ মায়ের সাথে খারাপ আচরণ আমি কোথায় করতেছি, আর তুমি মায়ের সাথে যত খারাপ আচরণ করতেছ সেটা যদি তুমি বুঝতে, তাহলে তুমি কথা বলতে না। আর দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের নিকট যদি তোমাদের বাপ এবং মা জীবিত থাকে, কার কথা বলছে? বাপ এবং মা। যদি তাদের উভয়ের মধ্যে একজন জীবিত থাকে, কয়জন? প্রথমে বলছে বাপ মা যদি জীবিত থাকে, বলছে তারপরে যদি শুধু একজন জীবিত থাকে, ফালা তাকুল লাহুমা উফফি, তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলতে পারবে না। এবার আপনি দেখেন আপনার আচরণে আপনার মাকে খুশি নি? খুশি নি? স্ত্রীর নামে সম্পদ, টাকা পয়সা সব দিয়ে দে, পরে আর মূল্যায়ন করে না। বিদেশিদের মধ্যে এরকম হয়, আছে না? এরকম আছে। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানহাউহুমা, তাহলে তাদের সাথে বিরক্ত সূচক কোনো কথা বলতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সবচেয়ে সম্মানিত ভাবে, সুন্দর ভাবে কথা বলতেই হবে। ছোট্ট বাচ্চা আপনার ছোট্ট বাচ্চার সাথে কেমনে কথা বলে? একটা প্রশ্ন কয়বার করে? ছোট্ট বাচ্চা একটা প্রশ্ন কয়বার করে? অনেকবার। এটা কেন? এটা কি? এটার নাম কি? এটা কি? করে না? করে। কিন্তু তখন আপনি কি আপনার সন্তানের উপরে রাগ করেন? করেন নেই? করেন না। তাহলে তুমি যখন বৃদ্ধ হয়ে যাও, তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে? তখনও তো তুমি শিশু। তখন শিশু না আমরা? বৃদ্ধরা সন্তানের কাছে এখন শিশু না? শিশু। আজকে সন্তানদের কারণে অধিকাংশ পিতামাতা মায়ের সম্পত্তি দখল করে নিয়েছে বড় ভাই। মায়ের সম্পত্তি দখল করে নিয়েছে বড় ভাই। সম্পত্তির মালিকও বেশি। কিছু ভাই বিদেশে ছিল, কিছু ভাই দেশে ছিল, এত কিছু বুঝতো। বড় ভাই সম্পত্তিগুলো দখল করে নিয়ে গেছে মাকে অসুস্থতা দেখিয়ে। অথচ বড় ভাইয়ের একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই। সম্পত্তি কি করবে তুমি? নিতে পারবে? কি নিতে পারবে? সম্পত্তি নিতে পারছে? এই ছেলে সন্তান না থাকলেও তোমার সম্পত্তি তোমার সাথে যাবে না, আর ছেলে সন্তান থাকলেও তোমাকে সম্পত্তি দিবে। তোমার জন্য 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই, তাও সন্দেহ তুমি ওই মাটি পাবে কি না, তাও সন্দেহ তুমি মাটির তলে যেতে পারবে কিনা। হতে পারে তোমাকে মৃত লাশটা বাগানে ফেলে দিয়েছে, হতে পারে সমুদ্রে ফেলে দিয়েছে, হতে পারে বাঘে খেয়ে ফেলছে, হতে পারে কোনো কুমিরে তোমাকে সমুদ্রের মধ্যে খেয়ে ফেলেছে। এরকমও তো থাকতে পারে। মা অসুস্থ থাকলে অনেকে এরকম চালচতুরি করে। এবারে আপনি দেখেন আলকামার মা যখন বলল, ইয়া নবী,
আমার ছেলে আলকামাকে আগুনে ফেলবেন না, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি তার জীবনের যত ব্যথা আমাকে দিয়েছে সব ক্ষমা করে দিয়েছি। আমার আলকামাকে আমার সামনে আগুনে নিক্ষেপ করবেন না। গত কয়েকদিন আগে, আরো 2-3 সপ্তাহ আগে আমরা ফেসবুকে একটা জিনিস দেখেছি, একটা ছেলে মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে সমাজীরা ওই ছেলেটাকে মারতেছে। কেন মায়ের সাথে খারাপ আচরণ করলো? 2-3টা বাড়ি দেওয়ার পরে মা তাড়াতাড়ি গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে বললো, আমার ছেলেকে আর মারবেন না, আমার ছেলে বুঝে নাই, আমার ছেলে বুঝে নাই, না বুঝার কারণে আমার সাথে খারাপ আচরণ করেছে। ওই মায়ের সাথে কেমনে তোমার আচরণ এত নিকৃষ্ট হয় আমার বুঝে আসে না। মায়ের সাথে সবচেয়ে খারাপ আচরণ করে কে জানেননি? হ্যাঁ, অনেকে বলে বিয়ের পরে সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে। আমি মনে করি এটা মিথ্যা কথা। আমি মনে করি কিছু কিছু জায়গায় হতেও পারে, কিছু কিছু জায়গায় হতেও পারে। তবে সন্তানকে আপনি কোরআন হাদিসের কোন জ্ঞানে দেন নাই। বর্তমানে অধিকাংশ ভার্সিটির শিক্ষকেরা তারা বৃদ্ধাশ্রমে আছে না? আসেনি? বৃদ্ধাশ্রমে, কারণ কোরআন হাদিসের কোন জ্ঞান নাই। জি হ্যাঁ, আপনি আমি বলি, কোন মাদ্রাসার হুজুরের দেখছেননি তার মার বৃদ্ধাশ্রমে রাখতে? কোন মাদ্রাসার হুজুরে রাখছেনি বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, রাখছেনি? আমার জানা মতো রাখেন, আপনাদের জানা মতো আছে কিনা আমি জানি না। আপনি যদি কোরআনের ন্যূনতম জ্ঞান আপনার ভিতরে থাকে, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার ছেলে প্রতিদিন আপনার কবরের পাশে যাবে না। কিন্তু এমনও দেখা যায় হাজার হাজার লক্ষ টাকা সন্তানের নামে রেখে গেছে, মৃত্যুর পরে একটা দিনও কবরের সামনে গিয়ে বাপের নামে সূরা ফাতিহা পড়ে। আছে না এরকম? ছেলে শহরে থাকে, মা গ্রামে থাকে, এরকম আছে না? বউ থাকে শহরে, মা গ্রামের মানুষ এত স্ট্যাটাস বুঝে না, ভদ্রতা বুঝে না, সুন্দর চালচলন বুঝে না, সুন্দর সাবলীল কথা বলতে পারে না। এই জন্য মাকে শহরে নেই না, কিন্তু শাশুড়ি শহরে বরাবর থাকে। শাশুড়ি থাকেনি শহরে? থাকে। আমি আমার এই বয়সে অনেক কিছু দেখেছি। একবারে এমন এমন মানুষকে দেখেছি নিজের আপন মা তার খোঁজ পর্যন্ত নেয় না, অথচ ছেলে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। আর শাশুড়ি যদি একবার ফোন দিয়ে বলে যে বাবা আমার তো ওষুধ শেষ, আরে আম্মা এতদিন আমাকে বলেন নাই কেন, এতক্ষণ লাগেনি। অথচ তার মা একটা নাপা ট্যাবলেট খাওয়ার জন্য ছেলেকে ফোন দিলে ফোন রিসিভ করার সময় নাই। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মায়ের সাথে উত্তম আচরণ করবে। একটা সূরা নয়, 2টা সূরা নয়, আল্লাহ তাআলা 5-6টা সূরার মধ্যে পিতা মাতার সম্পর্কে কথা বলেছেন। এবারে দেখেন আপনি পিতা মাতার সাথে কেন আল্লাহ তাআলা মা বাবার সাথে এত সুন্দর আচরণ করার জন্য বলছে। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়া হানা আলা ওয়াহলিন ফিসালুহু ফি আমাইন। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। আল্লাহ বলতেছে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, এবং কি ফি আমানি, তাকে দুধ পান করিয়েছেন 2 বছর। কয় বছর? 2 বছর। প্রথমে বলছে কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে, তারপরে বলছে 2 বছর তাকে দুধ পান করিয়েছেন। এবারে একটা হাদিসের দিকে যাই। হযরত আবু হুরায়রা, রাসূলের সাহাবী, সবাই নাম শুনছি না? আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে তার মা তাকে আর দেখতে পারতো না। কি গ্রহণ করার পর? ইসলাম গ্রহণ করার পর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তালিম নেওয়ার পরে, কোরআনের শিক্ষা নেওয়ার পরে সন্ধ্যাবেলায় যখন রাতে একটু বেশি হয়ে গেছে, ওই আবু হুরায়রা বাড়িতে গিয়ে মায়ের সাথে দরজা টক দিল। তার মা বলছে আমি দরজা খুলবো না, তুমি যে পর্যন্ত মুহাম্মদকে ছাড়বে না সেই পর্যন্ত আমি দরজা খুলবো না।
আবু হুরায়রা উত্তর দিল, ওগো মা, তুমি দরজা না খুলতে পারো, আমাকে খাবার না দিতে পারো, তোমার মন যা চাই আমাকে মারতে পারো, কিন্তু আমি মুহাম্মদকে ছাড়বো না। আর আমরা হলে কি বলতাম? ইসলাম দরকার নাই, ইসলাম দরকার নাই। আবু হুরায়রা মার খেয়ে মা অকথ্য ভাবে মেরেছে। মারার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি আমার কাছে ইহসান পাওয়ার যোগ্য কে? বলছে তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তিনবার বলেছে। কয়বার? তিনবার বলেছে তোমার মা। তারপরে কে এসেছে? বাবার কথা। 4 নম্বরে কার কথা আসছে? বাপের কথা। এই কথা বলার পরে আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রচুর মেরেছে, আমার মা আমাকে আজকে খাবার দেয় নাই, ঘর থেকে বাহির করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ দিচ্ছ? কার বিরুদ্ধে? মায়ের বিরুদ্ধে। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অভিযোগ দিচ্ছি না। আমি চাচ্ছি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, যাতে করে আমার মাকে হেদায়েত দেয়। কি দে? হেদায়েত দে। নবী দোয়া করলে কবুল হবে না? হবে না, কোনো সন্দেহ? আল্লাহর নবী হাত তুললো, বলল, ইয়া আল্লাহ, আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। এই কথা বলার পূর্বে আবু হুরায়রা এত জোরে দৌড় দিয়েছে, কোন দিকে তাকাচ্ছে না। পিছন দিয়ে সাহাবীরা জামা টেনে ধরলো, বললে, এত ভদ্রলোক, নম্র লোক, শান্ত স্বভাবের লোকটা কেন দৌড়াচ্ছে? সাহাবীদেরকে বললো, আমাকে ছেড়ে দাও, আমি দেখতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে পৌঁছাই না আমি আগে গিয়ে যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঘরে গিয়ে দেখলো, দরজা নক দিয়ে বলল, মা, আগে যেইভাবে কর্কশ ভাষায় কথা বলছে, এখন আর সেই ভাষায় কথা বলে না, একবারে নরম ভাষায় কথা বলছে। আবু হুরায়রা বুঝে গেল আবু হুরায়রার দৌড় আগে পৌঁছায় নাই, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে পৌঁছিয়েছে। আল্লাহু আকবার। মা গোসল করে এসে বলল, ও আবু হুরায়রা, আমাকে আর দেরি করিও না, নিয়ে চলো আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। তাইলে মায়ের জন্য, মা যতই খারাপ হোক, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? মা যদি মুশরিকা হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, তারপরও মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার মা যদি ঘরে থাকে, আপনাদের মা যাদের আছে জীবিত, ঘরে যদি থাকে, আজকে আপনার মায়ের দিকে তাকাবেন, মায়ে যদি একটা কথা বলে, আপনি 10টা কথা বললে একটাও শুনবেন না। কিন্তু আপনার ছেলে যদি একটা কথা বলে, সেটা আগে শুনবেন না? তো তাইলে আপনিও তো একসময় ওই মায়ের ছেলে ছিলেন না? ছিলেন। তাহলে একটা জিনিস দেখেন, আপনি বাজারে গিয়ে সর্বপ্রথম ছেলেদের মনের চাহিদা পূরণ করেন, কিন্তু মায়ের মনের চাহিদা পূরণ করতে পারেন না। এরকম সন্তান দেখা যায়। এই যে প্রচন্ড শীত পড়তেছে, প্রচন্ড এই শীতের মধ্যে অধিকাংশ মা রাস্তায় ঘুরে। আবার অনেক বৃদ্ধ বাবাকে দেখা যায় রিক্সা চালায়, অনেক মুরব্বীকে দেখা যায় অটো চালায়, শহরে গেলে দেখা যায় 4-5টা সন্তান আছে, ওই সন্তানগুলো বউ নিয়ে আলাদা হয়ে গেছে, মাকে দেখার কেউ নাই। গত মায়ের সাথে এত খারাপ আচরণ করে, আমি বুঝি না, আমার এই জিনিস বুঝে আসে না। কেমনে তুমি তোমার বউয়ের কথা শুনে তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করো? কেমনে করো এই কাজটা? কেমনে করো? মা কেমন এখন বুঝতেছ? আরে আমি একবারে আমার বাস্তব কথাগুলো বলতেছি। আমি যখন আমার খাবারের তৃপ্তি পেতাম না, আমার মনে হতো না যে এই খাবার আমাকে তৃপ্তি দিচ্ছে, তখন আমি আমার মায়ের নিয়ে দিয়ে বসে বলতাম, আম্মা, আজকে কয়েকদিন খাবারে লাগবে, তৃপ্তি নেই, এক নেলা আমার খাওয়াই দেন। বলতো, বস, খাওয়াই দিত। যেন দুনিয়ার সবচেয়ে অপবিত্র আমি আমার মায়ের থেকে খাচ্ছি। সে মাও তো তোমাকে খাওয়াইছে না? কেমনে তুমি মায়ের সাথে খারাপ আচরণ করো? কেমনে তুমি
মায়ের সাথে দুর্ব্যবহার করো, ওই মা তোমাকে জান্নাত জাহান্নামের পথ, ওই মাটা তোমার জন্য জান্নাতের পথ। আমি মাওলানা, আমি মুহাদ্দিস, আমি মুফতি, আমি ফিসাব, আমি যা কেন আমি তোমাকে জান্নাতে নিতে পারবো না। তোমার মা যদি একবার আল্লাহর কাছে দোয়া করে, তোমার বাপ যদি আল্লাহর কাছে দোয়া করে, তোমাকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, যদি তাদের মধ্যে একজন জীবিত থাকে তুমি তার সাথে ভালো ব্যবহার করো এবং জান্নাতটা নিয়ে নাও। আমরা জান্নাতের জন্য অমুকের দরবারে চলে যাই, অমুকের হুজুরের কাছে চলে যায়, জান্নাত কেউ দিতে পারবে না, তোমার জান্নাত তোমার ঘরে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার নাক ধুলাই মলিনক, তার নাক ধুলাই মলিনক, তার নাক ধুলাই মলিনক। এই কথা তিনবার বলছে। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু গুরুত্বপূর্ণ ভাবে বুঝাইতেন, একটা কথাকে তিনবার বলতেন, বলতেন তার নাকটা ধুলাই মলিনক, তার নাকটা ধুলাই মলিনক। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা বলতেছেন? কে সেই হতভাগা, কে সেই কপাল পড়া, কে সে বদগার লোকটা যার জন্য আপনি বদদোয়া করেছেন? বলছেন, যেই ব্যক্তির মা জীবিত আছে, বাপ জীবিত আছে, অথচ সে তার জান্নাতটা খরিদ করে নিতে পারে নাই, সে হচ্ছে কপাল পড়া। এখন আপনি জান্নাতের জন্য যান, উমরা করতেন, জান্নাতের জন্য হজ করতে যান, অথচ আপনার মা না খেয়ে আছে না? যদি আজকে আপনাদের মা জীবিত থাকে, আমি এই কথাই বলবো, এই নামাজের পরে যান, মায়ের সাথে বসেন, আপনার মনের আর্জিগুলো মায়ের সাথে আপনি ভাগাভাগি করে নেন, দেখবেন আপনার যত পেরেশানি আছে সব চলে যাবে। আমার যত চিন্তা থাকতো, যত পেরেশানি থাকতো, আমার যখন পরীক্ষা থাকতো, রাতের বেলা আমি আমার মায়ের কাছে গিয়ে শুয়ে থাকতাম, আমার মায়ের পায়ের উপরে কল্লাটা দিয়ে আমি শুয়ে থাকতাম, বলতাম, আম্মা আমার খুব ভয় হয়, পরীক্ষায় পাস করবো না ফেল করবো। ওয়াল্লাহি মসজিদে দাঁড়িয়ে বলতেছি, আজ পর্যন্ত পরীক্ষায় যত জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 2 নাম্বার হয় না, 1 নাম্বার হয়েছে। সুবহানাল্লাহ। শুধু মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। আর আমরা দোয়া নিতে যাই কোনাই। আরে তোমার দোয়ার ঘর তো তোমার ঘরেই আছে, তোমার জান্নাত তোমার ঘরেই আছে, তোমার নিয়ামত তোমার ঘরেই আছে, তোমার সবচেয়ে আরামের জায়গা তোমার ঘরে আছে। যদি তোমার মন খারাপ লাগে, মায়ের সাথে কথা বলো, দেখবে আল্লাহ তৃপ্তি দিবে। আল্লাহু আকবার। আমরা মায়ের সাথে কথা বলি না, মায়ের সাথে কথা বলি না। আমি আমার 2.5-3 বছরের বয়সে আমার বাবাকে হারাইছেন। অনেকেই জানেন আমার বাবার ইতিহাস, আমাদের ইতিহাস, কিন্তু আমার মা কখনো আমাদেরকে দুঃখ দেয় নাই। পান সুপারি বিক্রি করে আমাদের দোনো ভাইকে মানুষ করছে। ঠিক আপনাদের মাও তো আপনাদেরকে মানুষ করছে না? হ্যাঁ, আমি আমার বোনদেরকে বলবো, যারা এই এলাকায় পুত্রবধূ হয়ে এসেছো, আমি তোমাদেরকে বলবো, তোমার মা যেরকম, ছেলের মাটা এরকম। তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ছেলের মাও ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তোমার মাও তোমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, ছেলের মাও ছেলেকে নিয়ে অনেক কষ্ট করেছে। অতএব ছেলের মাকে তুমি কখনো পর ভেবো না, আপন ভাবো। নিজের মায়ের মতো যদি তুমি ভাবতে পারো, তাহলে তোমার সংসার কখনো খারাপ হবে না। আবার মাদেরকেও বলবো, আপনার মেয়েটাকে আপনি যেভাবে অন্য জায়গায় দিয়ে দিয়েছেন, ওই ছেলের কাছে যেইভাবে আপনি ভালো কিছু আশা করেন, ঠিক আরেকজন মাও আপনার কাছে তার মেয়েটা দিয়ে দিয়েছে। অতএব আপনি মেয়েটার সাথে নিজের মেয়ের মতো যদি আচরণ করেন, তাহলে কখনো সংসারে খারাপ কিছু হবে না। এখন অধিকাংশ মা দেখা যায় নিজের মেয়েটারে যে মহব্বত করে, আরেকজনের মেয়ের এরকম মহব্বত করেনি, করে না। এবারে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। আবার আল্লাহ তাআলা 45 নম্বর সূরা আহকাবের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং কি তাকে কষ্ট করে প্রসব করেছে, ভূমিষ্ঠ করেছে। তুমি তো জানো না, একজন মা গর্ভ থেকে যখন সন্তানটা খালাস করার জন্য প্রসব করে, এত কষ্ট তোমাকে সেটা বোঝানো যাবে না। যদি যারা বিবাহ করেছেন তারা দেখেছেন, অনেক সময় স্ত্রীদের সন্তান হওয়ার সময় কেউ উপস্থিত ছিল। আপনার ওই সন্তানটার ভূমিষ্ঠ হওয়ার সময় যদি ওই স্ত্রী মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করে। আল্লাহু আকবার। ওই মাটা তখন শহীদ হয়ে যায়।
অথচ ওই মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করে বাহির করছে। এবং কি আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং কি প্রথমে বলছি 2 বছর, এখন আল্লাহ আবার বলতেছেন অনেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায় না? সর্বনিম্ন আপনি 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইতে পারবেন, এর বেশি পারবেন না, আল্লাহ বলে দিয়েছে। অতএব ওই মায়ের দুধ খেয়ে তুমি কেমনে মায়ের সাথে খারাপ আচরণ করো? ওই মায়ের সাথে কেমনে তুমি খারাপ আচরণ করো? তার কথা কেন শোনো না? একজন বন্ধু যদি ফোন দেয় বা ধরেন উপরে কেউ যদি তোমাকে ফোন দেয়, সাথে সাথে বাইর হয়ে যাও। আর মা যদি তোমাকে ফোন দেয়, মায়ের 10টা কলের মধ্যে একটা কলও তুমি রিসিভ করো না। কিন্তু তোমার মায়ের কষ্ট তুমি অনুভব করতে পারো। আপনি এখন বুঝবেন না, যারা বাবা তারা বুঝবে সন্তানের কষ্টটা কেমন। আর যারা এখনো বিয়ে করে নাই, সন্তানের বাপ হয় নাই, তারা সন্তানের মজা বুঝবে না। ওই এক লোক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলছিল, এক লোক প্রত্যেকদিন আসে বলতো, হুজুর আমার লাগি একটু দোয়া করেন যাতে একটা ভালো সন্তান হয়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এইভাবে দোয়া করার পরে হুজুর কি দোয়া করছেন? সাঈদী সাহেবের মুখের কথা, কি দোয়া করছেন? সন্তান তো হয় না। ওর বেড়া, সন্তান হওয়ার জন্য তো দোয়া করছি, সন্তান তো হবে, আগে বল তুই বিয়ে করছিস না? তো বিয়ে না করলে সন্তান কেমনে হবে? আমাদের মধ্যে এরকম লোক আছে যে হুজুর গোফে তেল দি কাঁঠাল খাইয়েন না, গোফে তেল দি কাঁঠাল খাইয়েন না, আঙ্গুমসে আপনারা যাইতেন হাইতেন না, কয় না এরকম? কয় না? আমি বলি তোমার উপরে যাওয়ার দরকার নাই। আল্লাহ তাআলা যদি মর্যাদা দেয়, আল্লাহ তাআলা যদি সম্মান দেয়, আল্লাহ তাআলা যদি ইজ্জত দেয়, তাহলে তুমি আমার উপরে যেতে পারবে? ইজ্জত দেয় কে? সম্মান দেয় কে? রিজিক দেয় কে? আল্লাহ। পাস আপনি যদি পরীক্ষা দেন, পাস ফেলের মালিক কে? সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। যদি সবকিছু আপনি বিশ্বাস করেন আল্লাহর হাতে, তাহলে ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয় আপনি মসজিদে আসেন না কেন? আমি আমার যে যত যায় না যাই আমি আলোচনা করি 2 মিনিট 3 মিনিট, আমি যাই না যাই আবার বেশি কথা বলা পছন্দ করি না। আমাদের অধিকাংশ এখন জায়নাজার মধ্যে দেখা যায় অমুক নেতা তমুক নেতা, অমুক তমুক, এ ভাই সে ভাই, কথা বলতে বলতে শেষ হয় না? আমি এক জায়গায় নামাজ পড়িয়েছিলাম, সেইখানে শুধু আমি কথা বলতাম, সমাজেরও কেউ বলতো না, পরিবারের কেউ বলতো না, শুধু আমি খতিব সাহেব আমি এ কথা বলতাম। আমাকে আগে বলে দেওয়া হতো হুজুর এই বিষয়, একজনে কথা বলতো। আর আমরা বর্তমানে দেখতেছি জায়নাজার মধ্যে যত কিচ্ছা কাহিনী হয়, ঠিক না? জায়নাজার মধ্যে অমুক ভাই আসছে একটু কথা বলবে, তমুক ভাই আসছে একটু কথা বলবে। কি বলবে? ওই লোকটা আমার সাথে চলছে, আমার সাথে ফিরছে, ওই লোকটাই করছে। অতএব তুমি জায়নাজার মধ্যে সাক্ষী দিচ্ছ এই লোকটা আমার সাথে ওইখানে ছিল, অতএব তুমি যে খারাপ কাজ করছো তার সাক্ষী আমাদের সবাইকে বানাইছে না? আমি এক নেতার বক্তব্য দেখছিলাম, এক নেতা বক্তব্য দিচ্ছে, আর এই জায়নাজার মধ্যে সময় গেছে মাগরিবের আর 15 মিনিট আছে, তার বক্তব্য এসে এখন জায়নাজা দিবে কখন? পরে আমি আর এক মাদ্রাসার মুয়াদ্দিস সাহেব চলে এসেছিলাম, পরে আমাদেরকে টানি ধরছে, হুজুর যাইয়েন না, অসম্মানী হবে। আমি বলছি সেই তো আমাদেরকে অসম্মানী করতেছে, অথচ হাদিসের মধ্যে এসেছে মৃত ব্যক্তিকে যত তাড়াতাড়ি দাফন করবে ততই উত্তম। আমরা লাস্ট নিয়েও আজকে আমরা আমাদের পলিটিক্স খাটাই। অমুককে কথা বলতে না দিলে কেমন দেখা যায়, তমুককে কথা বলতে না দিলে কেমন দেখা যায়, অমুক কি বলবে। এই তো আমাদের দোষ তো সেইখানে, আমরা জায়নাজার মাঠটাকে রাজনৈতিক মাঠ বানিয়ে ফেলি। আপনি হ্যাঁ আমরা দোয়া করব, জায়নাজার মাঠে সবাই আসবে, দোয়া করবে, আমরা যে নামাজে দাঁড়াই সেটাই দোয়া, সেটা দোয়া। কিন্তু যদি আপনি কোরআন থেকে একটা কথা বলেন, ওই কোরআনের সবটা পর্যন্ত মৃত ব্যক্তি পাবে না। কারণ ও তো মৃত্যুবরণ করছে, ও কি আর নামাজ পড়তে পারবে? হ্যাঁ পারবে? বরঞ্চ জায়নাজার নামাজে যারা উপস্থিত হয়েছে, আমি মনে করি এটা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত না? নেইনি, আমরা শিক্ষা নিইনি, জায়নাজা থেকে শিক্ষা নিইনি।
অধিকাংশ আমি দেখি আমরা ছেলে সন্তানগুলো যদি মা বাপ বা নিকটাত্মীয় কেউ মৃত্যুবরণ করে, একদিন দুই দিন নামাজ পড়ে, এরপরে আর নামাজের কি দিও নাই। তাইলে তোমার মাটা যে তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মাকে তুমি কি দিচ্ছ? আপনি একটু বুকে হাত দিয়ে বলেন, চাই একটু বুকে হাত দিয়ে বলেন, যাদের মা বাপ মারা গেছে তারা কয়দিন মা বাপের কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ছি? গেছি কেউ? হ্যাঁ, যাই নাই। ঠান্ডার ভয়, কিসের ভয়? আর ফজর নামাজে তো পড়ি না, কবরের সামনে কি যাবো? আছে না এরকম? আছে। অতএব আপনি যেরকম আপনার সন্তানেরা হবে সেরকম। আপনি যদি ভালো কাজ করেন সন্তানেরাও ভালো কাজ করবে, আপনি যদি খারাপ কাজ করেন সন্তানেরাও খারাপ কাজ করবে।